সজল দে পিরোজপুরের কাউখালী উপজেলার শীতলপাটি কারিগর বাবার কাছেই তার হাতে খড়ি। একসময় এক একটি পাটি বিক্রি করতেন ৩ থেকে ৫ হাজার টাকায়, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আজ তা বিলুপ্তির পথে। শীতলপাটি কদর হারালেও পূর্বপুরুষের এই পেশা ধরে রাখতে চিন্তা করেন ব্যতিক্রমী কিছু করার। তারপর শীতলপাটিকে বহুরূপে সাজিয়ে তৈরি করছেন গৃহস্থালির নানা পণ্য। বানানো হচ্ছে পাখির বাসা, টিস্যু পেন্সিল বক্স, ল্যাম্পশেড, ডাইনিং টেবিলের ম্যাট সহ সাজসজ্জার নানা উপকরণ। টোটাল মিলে আমার মনে করেন 40-50টা আইটেম আমি তৈরি করি। সরকার কিছু সহযোগিতা আমার করতো, তাহলে আমি আরও কিছু লোকজন নিয়ে মনে করেন এটা বড় একটা কারখানার মতো তৈরি করে তারপরে আমি অনেক বেকার লোকের আমি কর্মসংস্থান দিতে পারতাম। হারিয়ে যেতে বসা শীতলপাটি রক্ষায় সজলের বিকল্প ভাবনায় তৈরি হয়েছে শত শত মানুষের নতুন কর্মসংস্থান। এবার সরকারি প্রশিক্ষণের দাবি তাদের। অনেক কিছু আমরা এগুলা বানাই দেখি, এতে ভালো লাভজনক। যদি সরকার আমাকে সাহায্য করতো, বিনা সুদে কিছু লোন টোন দিত, তাহলে আমরা একটু উপকার হইতো আমাকে। এটা চিটিয়াখাং যায়, ঢাকা যায়, এরপর মনে করেন আরো বিভিন্ন দেশে যায়। জিআই পণ্য হিসেবে স্বীকৃত শীতলপাটি নির্ভর শিল্প টিকিয়ে রাখতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস বিসিকের। বিসিক সবসময় তাদেরকে পৃষ্ঠপোষকতা করে আসছে। বিসিকের কাছে আসলে তারা সহজ শর্তে স্বল্প সুদে এই ঋণ সহায়তা পেতে পারে। শীতলপাটি দিয়ে 40 থেকে 45 রকমের শোপিস তৈরি করেন কাউখালী উপজেলার কয়েকশো পরিবার।